বড় কোনো অঘটন না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সবকটি আসনে আগেই প্রার্থী দিয়েছে জামাত। ছোট বড় প্রত্যেকটি দলেই নিজেদের মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনী প্রচারণায় মাঠ দাবি বেড়াচ্ছে মনোনয়নপ্রাপ্তরা। দেশজুড়ে যখন নির্বাচনী আমেজ, তখনও দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। তবে কবে ফিরবেন প্রশ্ন জনমনে। হাসিনার পতনের পর ধারণা করা হচ্ছিল দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি নেতারা দলের শীর্ষ নেতার ফেরার বেশ কয়েকবার তারিখও ঘোষণা করেছিলেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। অনেকে ভেবেছিলেন খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন তারেক রহমান। তখনও নেতাকর্মীদের হতাশ করেন তিনি। সর্বশেষ বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন খুব দ্রুতই ফিরবেন তিনি। বিএনপি নেতারা দিনক্ষণ না জানালেও নভেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা জানিয়েছেন। সেই লক্ষ্যে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত রাখার কথাও হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে বলা হয়েছিল যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান। তার এক সপ্তাহ পর বলা হয়েছে ২০২৫ সালের জানুয়ারিতে ফিরবেন তিনি। এদিকে জানুয়ারি আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয় আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান। তাতে হতাশ হয়ে পড়ে নেতাকর্মীরা। তখন বলা হলো এপ্রিলে দেশে ফিরবেন তিনি। এরপর বলা হয় ২৮শে জুলাই আসবেন তিনি। প্রস্তুত বুলেট প্রুফ কার। পরবর্তীতে জানানো হয়েছে ৫ আগস্টের আগেই দেশে ফিরছেন। বিএনপির পক্ষ থেকে কয়েকবার তারেক রহমানের দেশে ফেরার কথা বললেও ফেরেননি তিনি। পরবর্তীতে বলা হয়েছে দেশে লন্ডনে প্রস্তুতি সম্পন্ন। অক্টোবরের প্রথম সপ্তাহে ফিরবেন তারেক রহমান। শেষ পর্যন্ত বিবিসি বাংলাকে বলা হয় নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপি তারিখ জানাবে শীঘ্রই। তবে নভেম্বর শেষ হতে চললেও ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে দলটির চেয়ারপারসন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর জানালেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে আসলেই দেশে ফিরবেন কিনা সেটি নিশ্চিত নয়। তবে এমন সময়ে ফিরতে চান যখন বিএনপি ক্ষমতায় আসা নিশ্চিত হবে। বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও একক কর্তৃত্ব করতে পারছেন না, কেননা নেতাকর্মীরা কেউ কারো কথা মানছেন না বলে অভিযোগ রয়েছে। নির্বাচনী হাওয়া যখন তুঙ্গে থাকবে ঠিক তখনই তারেক রহমান দেশে ফিরবেন বলে মনে করা হচ্ছে, যেটি তার দূরদর্শী চিন্তা ও কৌশল। আজাদ ফারুক, সময়ের আলো।